নমস্কার, জনতার দরবারে আমি অয়ন আবার চলে এসেছি জনতার দরবার নিয়ে। আর জনতার দরবার মানে হচ্ছে কেওটিক স্টুডিও নয়, জনতার দরবার মানে হচ্ছে আমার সঙ্গে থাকেন প্রতিদিন জনতা। দেখছেন তাদের প্রশ্ন থাকে নেতাদের উদ্দেশ্যে। আজকে যারা যারা উপস্থিত রয়েছেন আমার সঙ্গে তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব। বাঁদিক থেকে রয়েছেন কংগ্রেস মুখপাত্র সন্দীপা চক্রবর্তী, তৃণমূল মুখপাত্র কৃষাণু মিত্র, দেবাশিস সরকার অধ্যাপক এবং কেয়া ঘোষ বিজেপি মুখপাত্র। আর কিছুক্ষণের মধ্যেই সিপিআইএম এর যাদবপুরের প্রার্থী সৃজন ভট্টাচার্য আমার সঙ্গে উপস্থিত থাকবেন। তবে গতকালই অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন রাজভবনে যাওয়ার পর যে নির্বাচন কমিশন ময়নাগুড়িতে, আলিপুরদুয়ারে, জলপাইগুড়িতে যে ঝড় হয়েছে, মিনি টর্নেডো, তার জন্য বাড়ি তৈরি করার আর্জি জানানো হয়েছিল রাজ্য সরকারের পক্ষ থেকে। তার পারমিশন মেলেনি। আর পারমিশন মিলেছে কি ক্ষতিপূরণ দেওয়ার। কতটা ক্ষতিপূরণ? একেবারে বেছে বেছে ক্ষতিপূরণ, যার যতটা ক্ষতি হয়েছে সেই অনুযায়ী। দেখুন। প্রাকৃতিক বিপর্যয় শিকার এই মানুষগুলো আশ্রয় চেয়েছিল। খোদ মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন নির্বাচন কমিশনের অনুমোদন পেলেই বাড়ি তৈরি করে দেওয়া হবে। মনে রাখবেন, ঝড়ে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহারে ৫,০০০ মানুষের বাড়ি নষ্ট হয়ে গেছে। সরকার বলল আমরা বাংলার বাড়ি করে দিতে চাই, আমরা বাংলার বাড়িতে ১,২০,০০০ টাকা করে দিই। ইলেকশন চলছে বলে ইলেকশন কমিশনের পারমিশন নিতে হয়, যেহেতু এমসিসি কোর্ট চলছে। আজকে ৬ দিন আগে চেয়ে বলেছি, এখনো পর্যন্ত পারমিশন দেয়নি। তুমি তো শুধু বলবে হ্যাঁ তুমি করো, টাকাটা আমার, টাকাটা বিজেপির নয়, ওদের পকেটের নয়, টাকাটা আমরা দিচ্ছি। দিন দশেক পার হলেও রাজ্য সরকারের সেই আবেদনে নির্বাচন কমিশন আপত্তি জানিয়েছে বলে দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইলেকশন কমিশনের তরফ থেকে রাজ্যকে জানিয়ে দেওয়া হয় যে নতুন বাড়ি তৈরির ক্ষেত্রে রাজ্যকে পারমিশন ইলেকশন কমিশন দিচ্ছে না। রাজ্যকে বলা হয়েছে তুমি ড্যামেজ দিতে পারো, আংশিক যদি ক্ষয়ক্ষতি হয়ে থাকে তাহলে ৫,০০০ টাকা ড্যামেজ, আর যদি একটু বেশি হয় তাহলে ২০,০০০ টাকা ড্যামেজ। আপনি বাড়ির টাকা দেবেন না, আবার রাজ্য যখন বাড়ির টাকা দেবে আপনি অনুমতিও দেবেন না। না ঘর বানাউঙ্গা না ঘর বানানে দুঙ্গা, না ঘর দুঙ্গা না ঘর দেনে দুঙ্গা, না আবাস বানাউঙ্গা না আবাস বানানে দুঙ্গা। এটা হচ্ছে ভারতবর্ষের শাসক দল অর্থাৎ বিজেপির মডেল। শুধু তাই নয়, অসমে উৎসব ভাতার সঙ্গে তুলনা টেনে দুর্গত মানুষদের বঞ্চিত হওয়ার এই ঘটনাকে নির্বাচনের ইস্যু করতে চলেছে তৃণমূল। গত পরশুদিন আসামে বিহু সেলিব্রেট করার জন্য রাজ্যের ২০০০ কমিটিকে ইলেকশন কমিশন অ্যাপ্রুভাল দিয়েছে যে ১.৫ লক্ষ টাকা করে দেওয়া যেতে পারে এমসিসি চলাকালীন। আর বাংলায় যখন ১৬০০ লোকের বাড়ির প্রয়োজন তখন ঘরের টাকা দেওয়ার অনুমতি দিল না। আমরা এই কারণে বিজেপিকে বাংলা বিরোধী বলছি। কমিশনের সিদ্ধান্তে চাপে পড়ার কথা অস্বীকার করলেও পাল্টা যুক্তি দেওয়ার চেষ্টা বিজেপির। রাজ্য সরকার চাইছে আমরা বিরাট ঢাকঢোল পিটিয়ে নতুন বাড়ি করে দিচ্ছি নির্বাচনের আগে, এটা প্রচার করবে। ঝড়ে দুর্গত মানুষদের পাশে না দাঁড়িয়ে তার মধ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনাকে টেনে আনলো, তারপরে নিজেরা ঘর বানিয়ে দেবেন বলে একটা রাজনৈতিক প্রচারে নেমে পড়লো। তারপরে কি করে সেখানে ঘর বানাতে দেওয়া সম্ভব নয়? প্রধানমন্ত্রী আবাস যোজনা যেভাবে তৈরি হয় সেভাবে ঝড়ে দুর্গতর বাড়ি তৈরি হয় না। পঞ্চায়েত নির্বাচন থেকেই কেন্দ্রীয় বঞ্চনাকে হাতিয়ার করছে তৃণমূল কংগ্রেস। সাফল্য মিলেছে। সম্প্রতি প্রধানমন্ত্রীর মেরা বুথ সবসে মজবুত অনুষ্ঠানে এই সমস্যার কথা উল্লেখ করেছিলেন মালদার এক সাধারণ বিজেপি কর্মী। ये जो प्रधानमंत्री आवास योजना है ग्रामीण और जो मनरेगा प्रकल्प है 100 दिन के जो काम, तो गांव के लोग, हर लोग, अधिकांश लोग ही ये समझ रहा है कि केंद्रीय सरकार इस योजना में जो आने वाले रुपए है ये बंद करके रखा है। बताना पड़ेगा कि ये पैसे सब खा गए हैं, बीच में गलत किया है, हिसाब नहीं दिया है। ये बात हम कार्यकर्ताओं को घर घर जाके बतानी होगी। जन्म भी नहीं हुआ, इनके नाम लिख दिए थे, तो ये बात बताना चाहिए ताकि लोगों को विश्वास हो जाएगा। ফলে ২৪-এর নির্বাচনেও জলপাইগুড়ির দুর্গতদের বঞ্চনার ইস্যুকে হাতিয়ার করে লাভ দেখছে তৃণমূল কংগ্রেস। নিউজ ১৮ বাংলা। আর জনতার দরবার মানে আমার গুরুত্ব নয়, এখানে অল্প বয়সী মুখগুলো যারা রয়েছে তাদের গুরুত্ব, সেই জনতার গুরুত্ব। প্রথম প্রশ্ন জনতার থেকে নেব। কার প্রশ্ন, কার উদ্দেশ্যে? বিজেপির উদ্দেশ্যে। বিজেপি, কেয়া ঘোষ। প্রথম প্রশ্ন বিজেপিকে, নির্বাচনের কমিশনের এই সিদ্ধান্তটিকে আপনারা কি জানাচ্ছেন? আপনারা মানে আপনারা
অসুবিধার মধ্যে পড়লেন কিনা এ রাজ্যের নির্বাচনে? দেখুন, সুবিধে অসুবিধের ব্যাপার নয়, এরকম একটা দুর্যোগ হয়েছে, সাধারণ মানুষ তারা বাড়ি, তাদের মাথার উপর থেকে ছাদ তারা হারিয়েছেন, নিঃসন্দেহে দুঃখের। কিন্তু খারাপ লাগছে যখন দেখি একটা রাজনৈতিক দল তারা চিল শকুনের মতন এই মানুষের দুর্গত অবস্থাকেই সেটাকে কাজে লাগাতে চাইছে রাজনৈতিক সুবিধার্থে। আমি এই ছবিটা দেখছিলাম, আপনারা তো সব ইয়াং ছেলে মেয়ে, কলেজ পড়ুয়া রয়েছেন, কেউ চাকরি হয়তো করেন। আমি দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমি জানি না পশ্চিমবঙ্গ সরকারের উনি কে, উনি বক্তব্য রাখছেন সরকারের তরফে, পাশে দাঁড়িয়ে রয়েছেন পুর নগরোন্নয়ন মন্ত্রী, তার কোনো বক্তব্য নেই। এটা নির্বাচন চলছে, নির্বাচনের এখন ইতিমধ্যেই আমি শেষ করি, আপনারা সমর্থন করেন? এখন হচ্ছে আদর্শ আচরণবিধি লাগু হয়ে গেছে, মডেল কোড অফ কন্ডাক্ট, এবং তৃণমূল যেটা চাইছে, ওই যেটা আমাদের রাজ্যসভার সাংসদ বললেন শ্রমিক দা, যে এইটাকে কাজে লাগিয়ে তারা ঢাকঢোল পার্টি আমরা করেছি। যদি এত করতেন তাহলে এই রাজ্যে যে প্রধানমন্ত্রী আবাস যোজনার অন্তর্গত 35 লক্ষ বাড়ি যেগুলোকে অলরেডি দেওয়া আছে, তা সত্ত্বেও আমরা দেখি বাঁকুড়াতে একটা বাড়িতে 3টে বাচ্চা ওই বাড়ি চাপা পড়ে মারা যায়। তার বাবাকে রাজনৈতিক কারণে অভিষেক ব্যানার্জি আবার টানতে টানতে দিল্লি নিয়ে গেছিলেন। এইটা বললেন না যে কেন তার মাথার উপর ছাদ নেই। আমি একটা প্রশ্ন করেছিলাম, নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে সমর্থন করেন? অয়নদা, যন্ত্রণাটা কোথায় জানেন তো তৃণমূলের? এই যে আমফানের সময় আমরা দেখেছিলাম যে এই যে ত্রাণের টাকা আসছে আর চলে যাচ্ছে তৃণমূল নেতাদের বাড়িতে, যাদের 2তলা 3তলা বাড়ি ছিল ইতিমধ্যেই, আপনারাও স্টোরি করিয়েছিলেন, তাদের বাড়িতেই তাদের কাছে টাকা চলে যাচ্ছে, ট্রিপল চলে যাচ্ছে। আমরা সুবিধা অসুবিধা, আমরা মানুষের পাশে দাঁড়াতে চাইছি। এখানে এই बीच में खा गए हैं, এই যে প্রধানমন্ত্রী যে কথাটা বললেন, সেই আশঙ্কাই বিজেপি করছে যে এখানে যদি বাড়ি তৈরির অনুমতি দেয় তাহলে আবার একটা দুর্নীতি। বিষয়টা হচ্ছে যে দুর্নীতি দেখার জন্যে তো নিজেকে আগে নিরপেক্ষ হতে হবে। তো উনি তো একের পর এক দুর্নীতির নায়ক, এবং যারা দুর্নীতি করেছে তাদেরকে নিজের দলে টেনে নিয়েছে। কাকে বলছেন দুর্নীতি নায়ক? আমি জিজ্ঞাসা করছি কাকে বলছেন? আমি এখানে বিজেপির জবাব দিতে আসিনি। আরে উত্তরটা তো দিতে হবে, একটা কথা ছুড়ে দিলে তো হবে না, উত্তরটা দিতে হবে। উত্তরটা বলুন, কাকে বলছেন দুর্নীতির নায়ক? আজকে যাকে দেখলাম মঞ্চে, আজকে যাকে দেখলাম নিজের ভাইপোকে নিয়ে মঞ্চের একের পর এই দিক থেকে ওদিক হাঁটছিলেন, তিনি হলে রাজি আছি। উত্তরটা দাও। আমি আবার বলছি, এই অসভ্যতামিটা হচ্ছে বিজেপির। অসভ্যতামি তৃণমূল করে। কাকে বলছেন দুর্নীতির নায়ক? কত দুর্নীতি তার বিরুদ্ধে অভিযোগ আছে বলুন। যারা জেলে থাকার কথা বেলে আছে তারা বড় কথা বলছে। আমি আবার বলছি যে দেশের যারা দুর্নীতির তদন্ত করে, সিএজি একের পর এক কেন্দ্র সরকারের প্রকল্পতে, বিজেপি শাসিত রাজ্যতে, এমনকি ন্যাশনাল হাইওয়ে যেটা কোনো রাজ্যের এখতিয়ারভুক্ত নয়, সেটা শুধুমাত্র কেন্দ্রের এখতিয়ারভুক্ত, সেখানে ভুরি ভুরি দুর্নীতি বার করেছে। তো দুর্নীতির নায়ক তো নরেন্দ্র মোদী। আমি নরেন্দ্র মোদীকে দুর্নীতির নায়ক বলছি। তো বিজেপি যে অভিযোগগুলো করছে, সিপিআইএম যে অভিযোগগুলো করছে দুর্নীতির, এখানে দুর্নীতি হয়নি। আমি আবার বলছি, ওই জন্য প্রধানমন্ত্রীকে বলতে হলো বাতানা পড়েগা তাকি লোগো কো বিশ্বাস হো যায়। তার মানে মানুষ মিথ্যাকে বিশ্বাস করছে না, এটা উনিও ভালো করে জানেন। মানুষকে মিথ্যাটা বোঝাবার দায়িত্ব উনি বিজেপির নেতা কর্মীদের দিয়েছেন, তার জন্য বিজেপির এত গলাবাজি। এখানে আমাদের পরিষ্কার একটা কথা, যে আপনি কি সমর্থন করেন নির্বাচনের কমিশনের এই সিদ্ধান্তকে? এক মিনিট, আমি জাস্ট একটা শেষ করে দিই। আমার কথা হচ্ছে, যদি এমসিসি কে শিখণ্ডী খাড়া করা হয় তাহলে সেটা সকলের জন্য সমান হবে। তাহলে ভারতবর্ষের 29টা অঙ্গ রাজ্যের জন্য সমান হবে, ভারতবর্ষের যতগুলো রাজনৈতিক দল আছে যারা নির্বাচন লড়ছে সকলের জন্য সমান, সব রাজ্য সরকারের জন্য সমান। তাহলে আসামে এই বিহু কমিটির জন্য কি করে 1.5 লক্ষ টাকা সেখানে বরাদ্দকে অনুমতি দেওয়া হয়, এবং বাংলার 1600 পরিবারকে বঞ্চিত রাখা হয়? প্রশ্ন শুনেছি। দেবাশিস দা, আপনি কি সমর্থন করেন নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত? না, এখানে কথাটা একদম পরিষ্কার বুঝতে হবে যে প্রাকৃতিক দুর্যোগ একদম আম জনতা ক্ষতিগ্রস্ত হয়েছে। রাষ্ট্রকে, তৃণমূল বিজেপি না, রাষ্ট্রকে ভাবতে হবে যে পুনরুদ্ধার এবং ওই মানুষকে কত তাড়াতাড়ি, কখনোই আগের জায়গায় ফেরাতে পারবে না, তার কাছাকাছি জায়গায় ফিরিয়ে দেওয়া যায়। এটা রাষ্ট্রের, একটা স্বাধীন দেশে রাষ্ট্রের কর্তব্য। দুর্ঘটনাটা কোথায় ঘটে যাচ্ছে জানো তো? তুমি যা বাইট দেখালে তার মধ্যে সেটা দুর্ঘটনা ঘটে গেল। কি ঘটে গেল?
নির্বাচনী প্রচার মঞ্চ থেকে বলছে তৃণমূলের টাকা। আরে টাকা তৃণমূলেরও না, টাকা বিজেপিরও না, টাকাটা হচ্ছে আমরা যারা ট্যাক্স দিই সেই পয়সায় রাষ্ট্রের টাকা। ফলে এখানে দুর্ভাগ্যজনকভাবে যখন মানুষ আক্রান্ত হয় তখনও তাকে নিয়ে রাজনীতি করার জন্য বিজেপি এবং তৃণমূল সেই পুনরুদ্ধারের কাজেও রাজনীতি নিয়ে আসছে। এখানে একটা শুধু বলি, এখানে নির্বাচন কমিশনকে ভাবতে হবে এই তৃণমূলের টাকাও নয়, বিজেপির টাকাও নয়, কিন্তু স্বাধীন ভারতে রাষ্ট্রের টাকা নিয়ে এই মানুষকে কি করে উদ্ধার করা যায়, তাদের মাথার ওপর ছাদ নেই, তারা ঘর হারা। আর তৃণমূল দাবি করছে যে 20,000 টাকা করে দিতে বলেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের নির্দেশ হচ্ছে 20,000, আর অল্প ক্ষয়ক্ষতি যাদের হয়েছে তাদের 5,000। দেখাবো সাধারণ মানুষ যারা ক্ষতিগ্রস্ত তারা কি বলছেন। আরো তর্ক বিতর্কে এবং জনতার প্রশ্নে আসবো, তবে একটা ছোট্ট ব্রেকের সময় হয়ে গেছে। ব্রেকের পর ফিরে আসছি আবার জনতার দরবার।